অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণার ভান্ডার কারা পাবে, কি পাবে সেই সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকার যে গ্যাজেট দিয়েছে সেখানে কারা বিবেচিত হবে সেই লিস্ট নিয়ম কানুন দিয়েছে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। এখানে 1 নম্বরে বলে দিয়েছে, দেখুন যে পশ্চিমবঙ্গের সমস্ত সোশিও ইকোনমিক মানে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থ সামাজিক আপলিফমেন্টের জন্য, উন্নতির জন্য এই অন্নপূর্ণা স্কিম চালু করা হয়েছে। এবং এর 1 নম্বর শর্ত যেটা হচ্ছে যে সেই মহিলাকে বয়স হতে হবে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে। অর্থাৎ একমাত্র যে সমস্ত মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই পাবে অন্নপূর্ণা স্কিম। ঠিক আছে, মাসিক 3000 টাকা ভাতা। 25-এর নিচে বা 60 বছরের উপরে বয়স হলে কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। 2 নম্বর হচ্ছে যে কোনো সরকারি কর্মচারী, মহিলা কর্মচারী কিন্তু অন্নপূর্ণা স্কিম ভান্ডার স্কিমের সুবিধা পাবে না। 3 নম্বরে হচ্ছে সেই মহিলা যদি কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে উনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একমাত্র 25 থেকে 60 বছর বয়সের সেই সমস্ত মহিলাই পাবে যারা ঘরোয়া মহিলা, কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না এবং কোনো রকম ইনকাম ট্যাক্স দেয় না। ঠিক আছে, বাদ বাকি সবাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে। এবার এখানে দেওয়া হচ্ছে যে আর একটা কথা বলা হচ্ছে যে এখান থেকে আপনার যারা লক্ষ্মীর ভান্ডার পেত সেই সমস্ত মহিলা অটোমেটিক্যালি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের আন্ডারে চলে আসবে। কিন্তু এখান থেকে লক্ষ্মীর ভান্ডার পেত, তারপরও কিছু মহিলার নাম অন্নপূর্ণা ভান্ডার থেকে কাটা হবে। সেই মহিলারা কারা? সেই মহিলা হচ্ছে যাদের নাম এসআইআর চলাকালীন তাদের যাদের নাম এসআইআর থেকে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, সেই সমস্ত মহিলাদের নাম অন্নপূর্ণা স্কিম থেকে বাদ যাবে। ঠিক আছে, এবার এখানে ব্যাপার আছে যে তাদের নাম অন্নপূর্ণা স্কিম থেকে কিভাবে বাদ দেবে। সেই বাদ দেওয়ার দায়িত্বটা দেওয়া হয়েছে ব্লক অফিসের উপরে, ব্লক বিডিও অফিসের উপরে। এবার বিডিও অফিস কাদের বাদ দিবে, দেখুন বিডিও অফিসের কাছে পুরো লিস্ট রয়েছে কাদের নাম কোন বুথে কাদের নাম ডিলিট হয়েছে সেই লিস্ট ধরে ধরে এবং বিএলওদের সাহায্য নিয়ে বিএলওদের কাছ থেকে একটা রিপোর্ট দেওয়া চাওয়া হয়েছে। একমাত্র শুধু বিএলও, অন্য কেউ কিন্তু নয়। ঠিক আছে, কারণ বিএলওরা হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, তো বিএলওরা এখানে বিএলওদের কাছ থেকে 4 ধরনের রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্টটা কি, যে এসআইআর চলাকালীন যে সমস্ত মহিলাদের নাম বাদ গিয়েছিল এএসডিডি লিস্ট, ঠিক আছে, সেই এএসডিডি লিস্টে যে সমস্ত মহিলাদের নাম বাদ গিয়েছিল, অ্যাবসেন্ট, ডুপ্লিকেট, অলরেডি এনরোল, অন্য জায়গায় ভোটার কার্ড থাকা, এই সমস্ত মহিলাদের নাম বাদ যাবে এসআইআর চলাকালীন। ঠিক আছে, তাদের নাম লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা থেকে বাদ যাবে এবং সেটা বাদ দেওয়ার জন্য বিএলওদের কাছ থেকে সেই সমস্ত ভোটারদের রিপোর্ট চাওয়া হয়েছে এবং তাদের আপনার আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। কারণ লক্ষ্মীর ভান্ডার পোর্টালে, অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল লক্ষ্মীর ভান্ডার রয়েছে বর্তমানে, সেখানে সার্চ করার একমাত্র অপশন হচ্ছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আর মোবাইল নম্বর, এইগুলো দিয়েই সার্চ করা যায়। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর যেটা বাদ যাবে সেটা হচ্ছে আপনার 28শে ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট যখন বেরোয় তখন যে সমস্ত মহিলাদের নাম বাদ গিয়েছিল এবং পরবর্তীকালে যারা 6 নম্বর ফিল আপ করে নতুন করে নাম তুলতে পারেনি বা ডিও বা সিও অ্যাপিল করার পরেও যাদের নাম এখনো ভোটার লিস্টে আসেনি তাদের নাম বাদ যাবে। ঠিক আছে, যাদের চলে এসেছে তাদের নাম বাদ যাবে না, কিন্তু যাদের আসেনি তাদের নামটা বাদ যাবে অন্নপূর্ণা স্কিম থেকে। আর 3 নম্বর যেটা হচ্ছে অ্যাডজুডিকেশন থেকে যে সমস্ত মহিলাদের নাম ডিলিট হয়েছিল কিন্তু তারা আপনার ট্রাইব্যুনাল অ্যাপিলও করেনি, তাদের নাম কিন্তু এই অন্নপূর্ণা স্কিম থেকে বাদ যাবে। কিন্তু যারা ট্রাইব্যুনাল অ্যাপিল করেছে, ট্রাইব্যুনাল অ্যাপিল করার মানে হলো এই যে সেই মহিলা এখনো দাবি করছে বা তার এখনো সেই ক্ষমতা আছে নিজেকে ভারতীয় প্রমাণ করার। ঠিক আছে, সেই জন্য তাকে সুযোগটা দেওয়া হয়েছে ততদিন পর্যন্ত যতদিন না ট্রাইব্যুনাল থেকে তার ফাইনাল সিদ্ধান্তটা আসে। যখন ট্রাইব্যুনাল থেকে তার ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে, যদি ট্রাইব্যুনাল থেকে তার নামটা ভোটার লিস্টে চলে আসে তাহলে কোনো কথাই নেই, সে পাবে সারা জীবন সেই সুবিধাটা পাবে, অন্নপূর্ণা স্কিম যতদিন চলবে। কিন্তু যদি ট্রাইব্যুনাল থেকে সে নিজেকে প্রমাণ করে ভারতীয় প্রমাণ করে ভোটার লিস্টে ফিরে আসতে না পারে তাহলে তার নামটা আপনার ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এই কারণেই আপনার ট্রাইব্যুনাল থেকে এটা লিস্টটা চাওয়া হয়েছে বিএলওদের মারফত যে আপনার বুথে যে সমস্ত ভোটারের নাম
অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে, তাদের সেই সমস্ত মহিলা ভোটারদের সম্পূর্ণ লিস্ট, তাদের আধার কার্ডের নাম্বার এবং তারা যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে তার যে অ্যাপ্লিকেশন আইডি, সেই আইডিটা চাওয়া হয়েছে বিএলওদের মারফত, শুধুমাত্র বিএলও, অন্য কেউ কিন্তু নয়। আবারও কথাটা বলছি, অন্য কাউকে কাগজ দেবেন না, অন্য কাউকে বিএলওদের কাছ থেকে এই রিপোর্টটা চাওয়া হয়েছে, তার উপরে ভিত্তি করে তার আধার কার্ডের নাম্বার ধরে ধরে তাদেরকে মার্ক করা হবে যাদের ট্রাইব্যুনালে আছে। মার্ক করে তখন কি হবে, ট্রাইব্যুনাল যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, ট্রাইব্যুনাল প্রসেস সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে, তারপরে তাদের পার্মানেন্টলি সেই অন্নপূর্ণা স্কিমটা বন্ধ হয়ে যাবে। আর ততদিন, ঠিক আছে, ততদিন পর্যন্ত চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আর টাকাটা যাবে কোথায়? টাকাটা যাবে সরাসরি সেই ব্যাংক অ্যাকাউন্টে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, এটা নিয়েও চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ ডিবিটি অলমোস্ট বেশিরভাগ অ্যাকাউন্টেই লিঙ্ক করা থাকে। কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে গভর্নমেন্টের স্কিম, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার যে স্কিমগুলো, গ্যাসের টাকা বা বিভিন্ন টাকা, সেগুলো কিন্তু ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে থাকে, অর্থাৎ যে ব্যাংকের যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করা থাকে, সেই অ্যাকাউন্টেই যায়। ঠিক আছে, ধন্যবাদ।